ঋষি আতঙ্কর সামনে কিন্তু সোনাদানা মণিমাণিক্য সমস্ত কিছু প্রস্তুতি রেখেছে। ডাকাতরা এসে যখন দেখে ঋষি মুনিবরের সম্মুখে সমস্ত সোনাদানা, কি গো মা, ঋষিবর তো সোনা পরে না, কিন্তু সোনাগুলো তার সামনে। অপরাধ ক্ষমা করবেন মা, আপনার যে কানে সোনাটা পরা আছে ওটা আপনি দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন কি না? দেখতে পাননি, আমি দেখছি সোনাটা ভালো। কি হরে কৃষ্ণ? কিন্তু কৃষ্ণ নামের সোনা কি বলতে পেরেছে মা? হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম নাও, তবেই তো ও সোনাটা যখন তখন টেনে গেলেও টেনে নেবে। চলে যান পিজি, নীলরতন, আরজিকর, শিশু মঙ্গল, সমস্ত এই পেশেন্টগুলো যাচ্ছে আর ছেড়ে নিচ্ছে, সেখানে কেউ তো ঢুকতে পারবে না, সেখান থেকে হাওয়া করে নেয় সোনা দানা সমস্ত কিছু। কিন্তু ও সোনার কোনো দাম নেই। ঋষিবরের সম্মুখে সোনার আয়োজন করেছে। ঋষিবর বলছে আমি তো সোনা পরি না, কিন্তু আমার সামনে সোনা। আবার ডাকাতরা এসে খোঁজার জন্য চোরকে, কোন চোর না ওই কৃষ্ণ নামের চোরকে খুঁজবার জন্য ছুটছে। ডাকো তারে আর ডাক তিনি কি তখন ডাকাতরা এসে দেখলো কি চোররা পলায়ন, চুরি করে যারা রেখে গেছিল তারা পালিয়ে গেছে। ডাকাত দেখছেন কি না ঋষিবরের সম্মুখে ঋষিবর নাম করছে, সেই ঋষিবরের সম্মুখে সমস্ত সোনাদানা বাক্স। রাজার কাছে খবর গেল, রাজার কাছে খবর গিয়ে বলছে যে আপনার রাজ্যে এক ভণ্ড তপস্বী ঋষি এসেছে, তিনি দিনের সময় কিন্তু হরিনাম করছে সত্য, কিন্তু রাত্রে চোরদের পাঠিয়ে সোনাদানা মণিমাণিক্য নিয়ে আসার জন্য উদ্যোগ করে। আর সেই সময়ের মধ্যে এলেন কে না রাজন দেখতে এলেন। দেখে তখনই চিন্তা করছে আমার রাজ্যে যদি এইরূপ ঋষি যদি চোর হয়, সেই চোরকে কেমন ভাবে সাজা দেবেন তিনি তার নিজে আলোচ্য বিষয়। প্রহরীকে বলছেন যে প্রহরী তুমি আষ্টে পৃষ্ঠ করে বেঁধে নিয়ে এসো আমার রাজ দরবারে। সেই দরবারে বেঁধে নিয়ে এসে ওর বিচার হলো কি পিছনে শুল, পিছনে শুল দিলে বাবা লোক বাঁচে কি? বাঁচে না। তিনি অম্লান বদনে হরিনাম করছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ঋষিবর বলছেন যে আমি আমার সাংসারিক না হলেও আমি তো একটু হরিনামের সঙ্গে যুক্ত, তো ভগবান এইভাবে আমাকে পিছনে শুল দেওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন। কমল মানে চোখে জল পড়ছে, কমল দল
ক্রন্দন করছেন ঋষি অত্যঙ্ক যে আমি হরিনামের সঙ্গে যুক্ত ছিলাম বলে আমাকে এতখানি আমাকে সাজা পরিক্রমা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এমন সময় আবার চোখে জল ফেলছেন যে আমার তো ইহজগতে কেহ নেই, আর ইহজগতের মধ্যে আমি নেই, কিন্তু ভগবান আমাকে এমনভাবে ক্রন্দন করছেন। আর ভগবানের ক্রন্দনটা কিন্তু ওনার ক্রন্দনের সঙ্গে একত্র মিশ্রিত হচ্ছে, আর সমস্ত কিছু ব্যবস্থাপনা নিচ্ছেন ঋষি অত্যঙ্ক যে আমার পেছনে শূল সত্য। রাজন বলছে ওর পাগল হয়ে গেছে, ছেড়ে দাও। কোথায় গেলেন বাবা? ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছেন কোথায় না ভগবান নারায়ণের কাছে। নারায়ণ ভগবান কাঁপছে যে ভক্ত ক্ষুণ্ণ হয়ে এসেছে, কাঁপছে যে বলো রে শিব তোমার অভিপ্রায় কি? জানো না পেছনে শুল নিয়ে ঘুরছি, আরো বলছো অভিপ্রায় কি? বুঝতে পারো নাই আমি কেমন অবস্থায় আছি, কোন পাপে পাপী আমি, আমার পেছনে শুল বলতে হবে এক্ষুনি। নারায়ণ বলছেন আমি তো বলতে পারবো না। কে বলবে? চিত্রগুপ্ত খাতা যিনি লিখছেন তিনিই বলতে পারবেন। তার কাছে গেল, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি বলতে পারবো। কে বলবে? না তোমার ইহ জন্মের তো কোনো পাপ নেই, আর আমি বলতে পারবো না। কে বলবে? না সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যাও, ব্রহ্মা বলতে পারবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন ও কথা আমি বলতে পারবো না, আমার বলার মতো ক্ষমতা নেই। তুমি মহেশ্বরের কাছে যাও। মহেশ্বরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মহেশ্বর বলছেন আমি বলতে পারবো। কে বলবে? তুমি নারায়ণের কাছে যাও, তিনি সুব্যবস্থা করিয়া দিতে পারেন। নারায়ণের কাছে গেলেন, নারায়ণ ভয়ে কাঁপছেন। ঋষিবর বলছে আমাকে কতবার ঘুরতে হবে আপনার সকাশে, মানে আপনার কাছে। চলো। কোথায়? না চিত্রগুপ্ত খাতার কাছে। চিত্রগুপ্ত যিনি আছেন সেখানে যাব। চিত্রগুপ্ত যেখানে আছেন সেখানে গিয়ে বলছেন চিত্রগুপ্ত ইহ জন্মের ওনার খাতাটা খুলে দেন। ইহ জন্মের কর্মটা যখন খুলে দেখলেন যে পাপ বলতে নেই, পুণ্যের ঘোড়া ভর্তি। আমার পেছনে শুল কেন এলো বলতে হবে নারায়ণ। ভয় কাঁপছে। নারায়ণ বলছেন চিত্রগুপ্ত আগের জন্মটা দেখো তো, আগের জন্ম, আগের জন্ম, আগের জন্মটা গিয়ে যখন দেখে ঋষি অত্যঙ্ক 5 বছর বয়স, সেই পরিহাস চলে ফড়িঙ্গের পেছনটা কেটে দুলভা গাছে ডোগা ঢুকিয়ে দিয়েছে। মহাভারতে দেখবেন, হ্যাঁ আছে, সেই দুলভা গাছে ডোগা ঢুকে দিয়েছিল। ঋষি আতঙ্ক পাতাগুলো ছিঁড়ে দিলেন। চিত্রগুপ্ত আজ থেকে আমার ভাষে চলবে। 12 বছর বয়স, মানে মেয়ে কেন ছেলে, কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকে সেটাকে পাপ বলে গণ্য করা যাইবে না। ওইখানে ঋষিবর সেই আতঙ্কর কথাতে 12 বছর পরে ছেলে এবং মেয়ের পাপের খাতা পরিপূর্ণ হবে। এটা আমি আমার কথা বলছি না, মহাভারতের কথা বলছি। আর সেই আতঙ্কর কথা অনুযায়ী ইহ জন্মে আমরা কিছু পাই না, সত্য। আমাদের বাড়িতে রেশন কার্ড হারিয়ে যায়, কোথায় পাই? ব্লকে, সেটেলমেন্টে, সমস্ত জায়গায় আমরা পাই তো নাকি? দলিল হারিয়ে গেলে এখানে না গেলেও মেদিনীপুরে পাওয়া যাবে। আমার বাড়ি দলিল হারিয়ে গেলে, তা এখানেও আমি কি করেছি, এখানে দলিল হারিয়ে গেলে এর পরের জন্মে আছে চিত্রগুপ্ত বের করবে, খতিয়ান বের করবে।
তুমি কেমন কর্ম করেছো সেই কর্ম অনুযায়ী তোমাকে ফল তোমাকে পেতেই হবে। পাপ কোনোদিন নিজের বাপকেও ছাড়বে না। পাপের ভরা যখন ভর্তি হয়ে যাবে তখন কেহ কাউকে ছাড়বে না। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই পাপের ঘোড়াটা যাতে না হয় সবার কাছে বিনম্র প্রার্থনা, সবাই কৃষ্ণ নামের সঙ্গে থাকুন, কৃষ্ণ নাম করুন। আপাতত দিনের বেলা যদি নাও পারেন, শোয়ার সময় যদি কেউ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে হরে কারণ সাধুনাং বিলাসায় সমস্তাবলাঙ্গাধায় সম্ভবে। তোমার সংসার তুমি দেখো ঠাকুর, আমি কেবল নৈমিত্তিক উপলক্ষ সারাদিনের নেই কতটা আমাকে অজ্ঞানের মধ্যে চলতে হয়। আমরা সত্যিকারই অজ্ঞানের মধ্যে চলি, সেটা কেমন না সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করি না, বিছানা থেকে উঠে আগে উঠে মাকে লাথি মারা হয়। আচ্ছা মাকে কি প্রণাম করা হয়? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদি করিয়েছি মা গো, তোমার বক্ষে আমি সারাদিনের সেই বক্ষ থেকে কি আমরা প্রণামটা পেয়েছি? আমার আমার দুটি নয়ন তারা, সপতে পেরেছি আমরা ওনার চরণে। এনার চরণ আজকে নিয়ে এসছেন, এনার চরণ দেখতে পাচ্ছেন, কিন্তু শোয়ার সময় কি কেহ এইভাবে প্রণাম করে শুয়ে শোন? দেখবেন ভগবান ঠিক আপনার সুদয় হবে, একদিন নয় একদিন ঠিক সুদয় হয়ে আসবে। অন্তর্যামী ভগবান কৃষ্ণ কৃপা হবে। আমি বলছি না, আমার গ্রন্থকার বলছেন। সেটা কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবান, কৃষ্ণ কৃপা হবে। আর ওই কৃষ্ণ কৃপাটাই দেখে যেতে হবে। কবে আপনার সুদয় হয় সেটাই আপনার কাছে আলোচ্য বিষয়। আর সেই আলোচ্য বিষয়টা একমাত্র করেছিলেন কি? ভক্তকে রক্ষা করেছিল কি? ভক্তকে রক্ষা করেছিলেন একমাত্র ভগবান। ভগবান বলছেন যে যেমন ভাবে ডাকো না কেন, আমি আমার রক্ষার কর্তা, আমি রক্ষা করব। আমরা কি ভেবেছিলাম গত পরশু দিন মেঘাচ্ছন্ন হয়ে কেউ ভেবেছিলেন যে এইভাবে বৃষ্টি, বজ্র বৃষ্টি, বাতাস হবে? সব ধানগুলোকে উনি শুইয়ে দিয়ে গেলেন প্রবণের বাতাস দিয়ে। তো ওইভাবে তো আমরা ভাবতে পেরেছি ওইভাবে আমাদের ধানগুলো নষ্ট হয়। প্রকৃতি সমস্ত কিছুর মধ্যে অবদানের মধ্যে থাকে। বিশ্বকে যিনি পালন কর্তা, তিনি তার ব্যবস্থাপনাই নেবেন। হরে কৃষ্ণ। তো সেই অবস্থার মধ্যে আমাদের তবুও ডাকতে হবে, কৃষ্ণকে ডাকতে হবে। করতি ইতি কৃষ্ণ। এই দেহ জমিনটাকে কৃষ্ণের নাম দিয়ে কর্ষণ করুন, একদিন কাজে আসবে। আর এই দেহ জমিনটাকে যদি কৃষ্ণের নাম যদি না দিয়ে কর্ষণ করা হয়, কৃষ্ণ নাম করা না হয়, সেখানে
কোনো কিছুই পাবে না। কেন? কৃষ্ণকে কেন বড় করে গেল? হরে কৃষ্ণ। মনসা পূজা করুন, কালী পূজা করুন, শীতলা পূজা করুন, চণ্ডী পূজা করুন, সমস্ত জায়গার মধ্যে সর্বগ্রে কে? নারায়ণ সর্বগ্রে। তা ব্রাহ্মণ ঠাকুর যখন আসে তখন আপনাদের আসমন করায় কি? নিজে বলেন ওম বিষ্ণু, কিন্তু আপনাদের করাবেন বলো নম বিষ্ণু, নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতইভা যশ্বরে পুণ্ডরীকাক্ষাং সবাজ্যা অভ্যন্তর মাধব মাধব হৃদি সরন্তি সাধবং নিত্যং সর্বকার্যে সুমাধব। আচ্ছা, বাজার একটা বিভিন্ন পদ দিয়ে সেই ইটেবাটের বাজার যেতে। হরে কৃষ্ণ। নারায়ণ বলছেন যে যেমন ভাবে যাও না কেন আমার শরণাগত না হলে কোনো পুজো অর্চনা চলিবে না। আমরা এদিক ওদিক যাব কেন? পথটা তো একটা, কিন্তু আমরা এদিক ওদিক গিয়ে আনমনা হয়ে আমাদের অকল্যাণগুলোকে ডেকে আনবো কেন? কিন্তু সেই অকল্যাণ যাতে না আসে, পরিবর্গ সবাই কুশলে থাকবেন, কৌশলে না কুশলে থাকবেন, সেই চিন্তা ভাবনাটা আমাদের তো নিতে হবে। তখনই ভগবান বলছেন যে আমি ব্যতীত কিচ্ছু নাই। আমি যেমন তুলসী পাতাতে সন্তুষ্ট হই, তুলসী পাতাতে যেমন প্রভু আমার সন্তুষ্ট হন, তেমন আপনি যদি এক মনে একটি তুলসী চন্দন মাখা যদি তুলসী দেন, সেখানে প্রভু সন্তুষ্ট হন। প্রভু কি খেয়ে সন্তুষ্ট? এনাদের বাড়িতে মাখা ফলমূল সমস্ত কিছু। আর মূলের অর্থটা কি? আমরা ব্রাহ্মণ ঠাকুর সবাই বলে ফলমূল কেটে দাও তাড়াতাড়ি। মূলটাকে যার 300 টাকা কিলো, 250-300 টাকা কিলো আদা, সেই আদা দিতে হয়, সেই ফল যুক্ত মূল। আচ্ছা, ভগবান কি ওই ফল মূলে সন্তুষ্ট? ভগবান চাচ্ছে যে নয়নের জল যদি কেহ আমার কাছে 2 ফোঁটা ফেলাতে চায়, সেইখানেই আমি তার কাছে শরণাগত হই, সেইখানেই আমি তার কাছে বাঁধা হয়ে থাকি, সেইখানেই আমি তার কাছে আমি চির ঋণী হয়ে থাকি। 2 ফোঁটা চোখের জল, যেটা আমরা পারিনি, যেটা পেরেছিল একমাত্র পুতনা, যেটা আমরা পারিনি সেটা পেরেছিল রাজা কংস, যেটা আমরা পারিনি সেটা পেরেছিল রাবণ। রাবণ যাওয়ার পূর্বে যে চিন্তা করেছিল যে আমার যাওয়ার আগে আমি আমার রাক্ষস কুলটাকে ওনার চরণে লুটিয়ে দিয়ে যাব। অন্তরের কথা, সেই অন্তরের কথা বিভীষণ বুঝতে পারেনি। আমার অন্তরের কথা আমার ছোট ভাই বুঝতে পারেনি। আমি কেন সীতা মাকে আমি নিয়ে এসেছিলাম? কেন নিয়ে এসেছি জানো না? কেন আমি নিয়ে এসে তো আমার নিজের বাসভবনে রাখতে পারতাম। আমি রেখেছিলাম অশোক কাননে, এখানে শোক নেই। বিভীষণের শ্রী সরমাকে রেখেছিলেন দেহরক্ষী, মানে যাতে কোনো অসুবিধা না হয়। চেড়িতে রেখেছিল 2 বেলা যেন আহার যেমন দেন, পোহার খেতে হবে, তেমন বৃদ্ধ পিতামাতা যেমন কর্ম করছে তেমন কথা শুনিয়ে দুটো খেতে দেয়। প্রতি সংসারে এমনি খেতে দেয় না, কর্ম করিয়ে শাশুড়িকে খেতে দেয়। কর্ম যদি না করতে পারে তখন কিন্তু খাওয়াটা কিন্তু কর্মটা কিন্তু এক জায়গাতে পড়ে যায়। বিভীষণ তবু বলছে দাদা গো, তুমি মা সীতাকে ফেরত যাও। বক্ষে লাথি মারলেন, যাও ভাই, যেমন আমি আমার মা সীতাকে নিয়ে এসেছি তুমি যাও।
আমার প্রভু রামচন্দ্রের যেন কোনো অসুবিধা না হয়, তুমি যাও, তুমি গিয়ে আমার রামচন্দ্রের যেন অসুবিধা না হয় সেই ব্যবস্থাপনা না। সেই ব্যবস্থাপনাটা নিয়েছিলেন কি? রাবণ। রাবণ ব্যবস্থাপনা নেওয়ার সঙ্গে সঙ্গে বিভীষণ চলে এলো। লঙ্কেশ্বর লঙ্কাতে কোথায় কি আছে না আছে একমাত্র বিভীষণই দেখাচ্ছে। দেখুন, ভাইয়ের মতো শত্রু নেই, আর ভাইয়ের মতো মিত্র নেই। ভাই কেমন দেখাচ্ছে দেখুন, লঙ্কেশ্বরে লঙ্কাতে গোটা লঙ্কাটাকে দেখালো বিভীষণ। এমন সময় সবাই একে একে সবাইকে পাঠাচ্ছেন, একে একে রামচন্দ্র হাতে নিধন হচ্ছে। 12 বছর বয়স মাত্র বিভীষণের ছেলে তরণী সেনকে রাবণ বলছে, তরণী আসতে, তরণী তুমি যুদ্ধের জন্য আহ্বান করছি, তুমি চলো। জেঠু, আমি যুদ্ধের জন্য যাওয়ার আহ্বান আমি কিবা জানি? আমায় যে যুদ্ধের জন্য বলছেন, তুমিই পারবে একমাত্র আমার শত্রুকে নিধন করতে। তুমি আমার আশীর্বাদে তুমি জয়ী হবে, চলো। মাকে প্রণাম করছি, মা গো আমায় আশীর্বাদ করো যেন আমি আমার যুদ্ধ থেকে ঘুরে আসতে পারি। মা কি বলবে? ভগবানের হাতে মরবে বলবে? যথা ধর্ম তথা জয়, পাপ করলে ভুগতে হয়। মা এই কথা বলল। মা ডাইরেক্ট বলল না যে বেটা তুই জয়ী হয়। মনের আনন্দে তরুণী গমন করে, সেন গমন করলেন এবং রামচন্দ্রের সকাশে মানে সামনে এসে আয়। পুরো অঙ্গটায় কি লেখা আছে বাবা মা কিভাবে লিখে দিয়েছেন? এই নামাক্ষরই যে এই যে আমার চৈতন্যবাবু গায়ে দিয়েছেন, বা মানুষ যে নামাক্ষরী গায়েটা দেয়, ওই নামাক্ষরীটা করেছিলেন তরণী সেনের মা শর্মা। সারা অঙ্গ লিখে দিয়েছেন কৃষ্ণ নামের অলঙ্কার। সেই কৃষ্ণ নামের অলঙ্কার লিখে দিয়েছিলেন তরণী সেন। এই নামাক্ষরী গায়ে দিয়ে কাউকে প্রণাম করতে নেই, নামাক্ষরী গায়ে দিয়ে কোথাও যেতে নেই। নামাক্ষরীটা কাজে একমাত্র সাধ্য বাসন বা এই শুভ কর্মের নামাক্ষরীটা এসে যাচ্ছে। আর ওইখানে রামচন্দ্র অবাক হয়ে গেল যে তোমায় কে বা পাঠালো? তোমার এখন যুদ্ধের বয়স হয় নাই, তুমি কেন এসেছো বলো? তরণী সেন ঘুরিয়ে বলছে যে আপনাকে কে পাঠালো এই বনে? কে পাঠিয়েছে? কার আজ্ঞাতে এসেছো তুমি? এই 14 বছর অবাক হয়ে গেল। রামচন্দ্র বলছে আমি পিতৃ আদেশ পালনের জন্য এসেছি। তরণী সেন বলছে আমিও এসেছি আমার পিতৃ আদেশ পালন করবার জন্য। যুদ্ধ চাই, তোমার সঙ্গে যুদ্ধ করবার জন্য আমি এসেছি, যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ করার জন্য উদ্বেগ প্রকাশ নেয়নি। যখনই ভাই লক্ষণ বলছে দাদা যদি আদেশ করো তাহলে আমি ছোট্ট বালকটাকে নিধন করতে পারি। রামচন্দ্র বলছে ভাই লক্ষণ এ সামান্য বালক নয়, তুমি এরে নিধন করবে, তোমার হাতে এনার মৃত্যু নেই। ভাই লক্ষণ
তুমি গান্ডীব দাও, আমি ওকে এক বাণেই নিহত করে দিচ্ছি। বাণ নেওয়ার সঙ্গে সঙ্গে বিভীষণের চোখে জল, বিভীষণের চোখে জল থেকে লক্ষণ বলছেন, মিত্র বিভীষণ, এত অসুর মারা গেল, তোমার চোখে জল নেই, আজ এই ছোট্ট বালকটা দেখি তোমার চোখে জল আসছে। বিভীষণ বলছে, আনন্দে, এই আনন্দে আমি চোখের জল ঝরাচ্ছি। রামচন্দ্রের চোখে জল আসছে বিভীষণকে দেখে। ছোট্ট বালক, তাকে কিভাবে মারবে চিন্তা ভাবনা করছে, যে এত অসুর মারলে কোনোদিন চোখে জল আসেনি, আজকে এই ছোট্ট বালকটা মারবার জন্য তুই উদ্বেগ প্রকাশ নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চোখে জল। তখন বলছে কি জানো মিত্র রামচন্দ্র, একে জানো কে? এ তো আমার তো না, কি বলছে? আমার তন নয়, আমার তন নয়, তন নয় মানে ছেলে, আমার তন, আমার তন, আমার তন, আমার তন, যার তন, তার তন, আমার তন, আমার তন, আমার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কি মাধুরী, বলিতে পারিব আমার কৃষ্ণ নামের কি মাধুরী, আমি আশা করি আর ভরসা করি, আমি আশা করি প্রভু ভরসা করি, তব নাম যেন গাইতে পারি, তব নাম যেন গাইতে পারি, গাইতে পারি, গাইতে পারি, তব নাম যেন গাইতে পারি, ভগবান রাম নাম হরি বল, 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 হরি বল। বিভীষণের চোখে জল দেখে রামচন্দ্র অবাক হয়ে গেল, যে তোমার চোখে জল যে আনন্দে, আমার তনন নয়, আমার সন্তান নয়, যার সন্তান তার কাছেই আসবে। দেখুন, যার সন্তান তার কাছেই প্রযোজ্য, আমার সন্তান নয়। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, গান্ডীবটা দাও। গান্ডীবটা নিয়ে এক বাণে মস্তকটাকে দ্বিখণ্ড করে দেবে। দ্বিখণ্ডটা করার সঙ্গে সঙ্গে ছুটে গেছে কি না বিভীষণ, টাটামুন্ড হরিনাম করছে, টাটামুন্ডটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরছে, যে একটু আগে নাম করেছিল, আর একটু নাম কর না রে বাবা, আমাকে আমাকে মনটা জুড়িয়ে দে না। নামটা অতি সুন্দর লেগেছিল রে, দূর থেকে দু ভাই দেখছে। রামচন্দ্র বলছে, দেখ দেখ ভাই, ছেলের জন্য কিভাবে আকুল বেকুল হয়ে কাঁদছে, কাটামুন্ড হরিনাম করছে। আর এমন সময় বিভীষণের কাছে গিয়ে বলছে, রামচন্দ্র, মিত্র বিভীষণ, কাটামুন্ডটা দেবে, তাও না, আমি আমার পক্ষে রাখার জন্য উদ্বেগ প্রকাশ করে রামচন্দ্রর হস্তে দিলেন বিভীষণের মস্তক। মস্তক দেওয়ার সঙ্গে সঙ্গে তরণীর মস্তকটা নিয়ে
আপ্যায়ন করছেন। আর সেইখান থেকে যুগে যুগে তরুণী সেনে আসছে। দ্বাপর যুগে হয়েছিল মুরারি গুপ্ত, কলি যুগে হয়েছেন গদাধর মিশ্র। যে গদাধর মিশ্র মহাপ্রভু 90 দিন গদাধর মিশ্রকে নিয়ে গেছিলেন কোথায়? গয়া। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যায়নি, গদাধর মিশ্রকে নিয়েছিলেন। এমন ভক্ত। আমরা গয়া গেলে কাকে নিয়ে যাই বাবা? আমার স্ত্রীকে নিয়ে যাই। প্রতি মানুষ স্ত্রীকে নিয়ে যায়, গয়া ঘুরে আসে, আত্মীয় বর্গকে সমস্তকে আনন্দ করে আত্মীয় বর্গ কিছু পয়সা দেয়। কি কারণে? কি কারণে দেয়? কারণটাই যে আমার বাবার কাজে যাচ্ছে কি মার কাজে যাচ্ছে, আমি কিছু আর্থিক দিলাম, আর্থিক নিয়ে সেখানে শ্রাদ্ধ সমাপন করেন। আচ্ছা, কিছু কি নিয়ে আসে আপনাদের জন্য ব্যবস্থাপনা? হরে কৃষ্ণ। হয়তো কোনো কোনো ব্যক্তি নিয়ে আসে, কোনো কোনো ব্যক্তি কিন্তু না, কিছু না। তখন কি সেই মনটা থাকবে তোমার যে আমি আমার বাবার কাছে দিলাম 500, কিন্তু 5টা টাকার কিছু দাদা আমার নিয়ে এলাম? সেইখানেই ঘাটতি এসে যায়, বোঝার ঘাটতি, নোয়া দোয়ার ঘাটতিটা ওইখানে এসে যায়। যদি একটা ওষুধ যদি ভগবানকে পায়, আমরা কেন পাবো না? আমরা ডাকার মতো ডাকুন, ঠিক পেয়ে যাবেন। রামচন্দ্র হস্তে নিয়ে তিনি তার ব্যবস্থাপনা নিলেন। আর যেই পুরো অঙ্গটা, মাথাটাকে নিয়ে এলেন, এই অঙ্গটা হয়েছিল নামাক্ষর। এটা গ্রন্থে পাই, আমার বাবা লেখেনি ওগুলা। সেই গ্রন্থের মধ্যেই নামাক্ষরীটা নিয়ে যেখানে সেখানে যাকে তাকে প্রণাম করা চলিবে না। নামাক্ষরী রেখে প্রণাম করতে হয়। একমাত্র ভগবত সেবা ছাড়া আর কোন জায়গায় নামাক্ষরী কিন্তু কাউকে দিয়ে প্রণাম করতে নেই। তুমি এখানে রাখছি বাবা। হরে কৃষ্ণ। 10টা থেকে আরম্ভ হয়েছে। এইখানে রাখছি বাবা। আজ্ঞা 10টা থেকে শুরু, কতক্ষণ করবো? তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, হাসাও বলে ফুটি গো দয়াল, হাসাও বলে হাসি। হাসাও বলে হাসি, কাঁদালে কাঁদি। আচ্ছা, আমরা কারোর কান্নায় কি কাঁদি বাবা? হরে কৃষ্ণ। হাসাও বলে হাসি আর কারোর কান্নায় কি আমরা কাঁদি বাবা? হরে কৃষ্ণ। কান্দাটা কেমন? কান্দিটা কখন আমরা এক মনে এক চিত্তে কাঁদি? কখন? যদি ঐকান্তিক বিপদ কোনো বাড়িতে ছেলের বা মার কোনো বিপদ হয়েছে, তখন এক মনে এক চিত্তে ডাক্তার বাবুর কাছে যাই, তখন এই চোখের জলটা পড়ে মনি কোঠার দিয়ে এই মুনি দিয়ে জলটা ঠস ঠস করে পড়ে। সেই জলটা মুখমণ্ডলী খেয়ে দেখবেন মিষ্ট ভাব। আর আপনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আমি কিন্তু আপনাকে দেখে কাঁদছি। হাই গো মা গো, কি করবো? কিন্তু আমার চোখে জলটা, এই জলটা খেয়ে দেখবেন নোনা নোনা ভাব। ওইখানে সম্প্রীতি ভাবটা একটা অভাব এসে যায়। তার ঘরে হয়েছে আমার কি, কিন্তু আমি এই কোনা দিয়ে যখন জলটা গড়বে। হরে কৃষ্ণ। আচ্ছা, ওখানে কি হচ্ছে বলুন তো? অনেকদিন পর দেখা হয়েছে তো। অনেক দিন পরে দেখা হয়েছে দিদি ভাই। আপনাদের দোষ না, কার দোষ জানেন? কলিরাজের 3টা মেয়েকে পাঠিয়ে দিয়েছিল, সেটা একটি মেয়ের নাম কান ফুসফুসানি, সবাই এখানে আছে। আর একটি নাম ঠেলানি, আর একটা হলো ঝিমানি। খাবার পরে একটা ঝিমঝনি আইসে কাজে পড়ে যায়।
আর দেখেন হ্যাঁ ফুসফুসানি চলছে, খেয়েছে, খাবার পরে কিন্তু ফুসফুসানি চলছে। ও দিদি রে, অনেক দিন পরে তো দেখা হয়েছে, তোর সঙ্গে কি হবে? আর এ জয় রাধা রানী কি জয়। হলো কি? রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, জয়। নবদ্বীপ ধাম কি, ওদিকে হলো কি, আমাদের ব্যাপার কি? জয় নিতাই, হরি বল, কথা বন্ধ করুন, নাহলে আরো পাবেন কিছু। আচ্ছা, মা হওয়া কি এত সোজা কথা মা? আমরা বিদ্যাসাগর এলাকার মানুষ, তা আমাদের বিবেকানন্দ এই এলাকাতে জন্মগ্রহণ করেছে, এই এলাকাতে রবীন্দ্রনাথে জন্মগ্রহণ করেছে। তো মা কি হয় এত, সেই ঈশ্বরচন্দ্রের মা কেমন? ঈশ্বরচন্দ্রের মাও তো ছিল ভগবতী। হ্যাঁ, মা হওয়া কি এত সোজা কথা? মা হওয়া কি মুখের কথা? হরি হরি বল। না বুঝে সন্তানের ব্যথা। আর মা হওয়া কি মুখের কথা, না বুঝে সন্তানের ব্যথা। আগো অপরাধ করবেন, আমি এত বলছি, যদি না শুনেন আমি একাই চলে যাব। আমার সঙ্গে আপনারা কেউ যাবেন নাকি? দাঁড়া, আমার সঙ্গে আপনারা কেউ যাবেন নাকি? আমি এত ডাকছি 10টা থেকে, কিন্তু একটা পদাবলী রয়েছে ওখানে। কোন পদাবলী? রবীন্দ্রনাথ বলেছিল, আমি এত ডাকছি, আমার ডাক যদি তোমরা না শোনো আমাকে একাই চলে যেতে হবে। সেটা কেমন? যদি কেউ ডাক শুনে কেউ না আসে, তবে আগা চলো। যদি তুমি ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। আগে আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো রে। যদি কেউ ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো। যদি তুমি ডাক শুনে কেউ না আসে, তবে আগলা চলো রে। বন্ধ করুন, শুনুন, কিছু বলছি শুনুন। আমার পাশ থেকে কিছু নেন, না হলে কিছু আমাদের দিয়ে যান। তিরস্কার দিবেন না, আশীর্বাদ দিবেন। কিছুটা দেন। সেটা কি না, মায়ের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, সেটা চাওয়া পাওয়াটা হলো আশীর্বাদ। সেই আশীর্বাদটুকু দিয়ে যাবেন, এইটুকু আমরা কৃতার্থ হব। এত করে বলছি যে ডাকার মতো ডাকো তোই পাবে, আর ডাকছি যদি না শোনো আমাকে একাই চলে যেতে হবে। আচ্ছা, অসুররা যদি ভগবানকে পায়, যে পুতনা কংস জন্মগ্রহণ করেছিল, কংস জন্মগ্রহণের পরে কোথায় হয়েছিল না, মথুরায় জন্মগ্রহণ করেছিল কংস, কিন্তু তার উদ্দেশ্য ছিল কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ উদ্দেশ্যী নয়, কৃষ্ণ বিদ্বেষী নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিল। 9 বছর যখন বয়স, তখন কংসকে নিধন করেছিলেন। বর্ষা থেকে 6 দিন যখন বয়স, তখন পুতনা চিন্তা ভাবনা নিয়েছিলেন যে দাদা, একটা ছোট্ট বালককে মারবার জন্য এত আয়োজন, আমি চলে যাই। যদি আজ্ঞা করেন আমি এক নিমিষেই ওই ছোট্ট বালকটাকে নিধন করব। পারবে পুতনা তুমি আমার শত্রুকে নিধন করতে? পারবে তুমি আমার শত্রুকে নিধন করবার জন্য? যদি আজ্ঞা করে না, তাহলে আমার কথা মতো কিছু সামগ্রী জিনিস দিতে হবে। সেটা কেমন না, বস্ত্র আদি দিতে হবে। আমি তো অসুর, আমি স্তনে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর আমি যাব নন্দালয়। যদি বৃন্দাবন কেউ গিয়ে থাকেন, সমতুল্য রাস্তা থেকে আপাতত 2 মাইল উপরে নন্দালয় রাজবাড়ি। আমার কৃষ্ণ সারাবলি বলছে। আর সেই 2 মাইল উপরে উঠবে কে না, পুতনা। মনের আনন্দে পুতনা গমন করে, আনন্দে পুতনা যাচ্ছে। যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ ওখানে হয়েছে, ওখানে দেখতে যাওয়ার জন্য হাজার হাজার রমণী যাচ্ছে।
নন্দরানীর পুত্র হয়েছে। নন্দরানীর পুত্রকে দেখবার জন্য ছুটছে সবাই। আর দূর সম্পর্কের বোন সাজিয়ে গেছেন কে না পুতনা। পুতনা গিয়ে বলছেন দিদি ভাই, দিদি ভাই। পুতনা দিদি ভাই বলে ডাকছে নন্দরানীকে। নন্দরানী বলছে আমার কোনোদিন বোন নেই, তো আজকে যখন বোন যখন দিদি ভাই বলছে, আমি একটু জিজ্ঞাসা করি তুমি কে গো? না আমি সেই দূর সম্পর্কের বোন, দূর সম্পর্কের বোন। আমি অনেকদিন আসি নাই, আজকে শুনলাম তোমার নাকি সন্তান হয়েছে। সেই সন্তানকে দেখবার জন্য আমি উদ্বেগ প্রকাশ নিয়ে এসেছি। তোমার সন্তান কোথায় গো? না আমার সন্তান কৃষ্ণ ওই দোলাতে দুলছে। কিভাবে? কৃষ্ণ দোলায় দুলে, কৃষ্ণ তখন কৃষ্ণ দোলায় দুলে, কৃষ্ণ তখন, কৃষ্ণ দোলায় দুলছে। কৃষ্ণ তখন কৃষ্ণ চিন্তা করলো, আমার কৃষ্ণ চিন্তা ভাবনা করছে আমার এত দিনের পুরনো হিসাব আজকেই মিটবে। পুরনো হিসাব কৃষ্ণ ভাবছে আমার পুরনো হিসাব। সেটা কিভাবে? না, শঙ্খচূড়ের পুত্র ছিল বলিরাজ। বলিরাজ ত্রিপাদ ভূমি দান করতে গিয়ে বলিরাজকে উদ্ধার করেছিল, কিন্তু ওইখানে বৃন্দাবলী বলেছিল যে তুমি এই ব্রাহ্মণের বেশ ধারণ করে আমার স্বামীর পাশে ত্রিপাদ ভূমি দান করে নিলে যদি আমার সন্তান তুমি হতে, তোমাকে বিষ দিয়ে মারতাম। তথাস্তু, ইহ জন্মে নয় দাপর যুগে তুমি রাক্ষসের আচরণ দেখিয়েছ। এই রাক্ষসের আচরণের জন্য তোমাকে রাক্ষস করে জন্মগ্রহণ করতে হবে। ওই দিনই তোমার উদ্ধার হবে। মনের আনন্দে কৃষ্ণ হাত পা ছুটছে যে আমার সেই পুরনো হিসাব আসছে আজকে। এসে দেখলেন, দেখিয়ে চিন্তা করছে যে এইভাবে তুলে মারবো না আমাকে তুলে দেবে। তখনই নন্দরানীকে বলছে যে দিদি ভাই তুমি না রাজার ঘরণী, তোমার এই রাজবেশের কারণেই কালো ছেলেটা তোমার কোলে মানায়। মুখমণ্ডলী চেপে দিলেন নন্দরানী। বল, মায়ের কোলে যদিও কুৎসিত কদাচার সন্তান হোক না কেন, ন্যাংরা খোড়া কানা, মায়ের কাছে সন্তান প্রিয়। সন্তানের কাছে কি প্রিয়? মা। হরে কৃষ্ণ। আজ্ঞা, মা নয় মিষ্টি। সন্তানের কাছে প্রিয় মিষ্টি। মিষ্টি দেন, বসিয়ে রাখুন, মাকে প্রয়োজন লাগবে না। যে ছেলে স্তনপান করে তাকে ছাড়ুন। সেই অবস্থার মধ্যে পরাস্ত হয়ে গেলেন পুতনা। পুতনা বলছে এদিক দিয়ে তো হলো না। তখন মস্তক চুল করছে। যখনই যে মা একটু বুদ্ধি খাটায় বেশি, তার মস্তক একটু চুল করে আবার একটি ফন্দি আঁটছে। দিদি ভাই তোমার ওই কালো ছেলেটা গিয়ে একবার আমাকে দেবে। ওই এই মঞ্জুরটা যে করলে, এই কথাটা নন্দরানী অবাক হয়ে গেল। একটু আগে বলেছিল কালো ছেলেটাকে মানায় না, আবার বলছে তোমার ওই কালো ছেলেটাকে দেবে। দোলা থেকে নন্দরানী কৃষ্ণকে তুলে রাক্ষসীর কোলে তুলে দিলেন। রাক্ষসীর হাতে তুলে দিয়ে পুতনা ভেবেছে এইবার তুমি কোথায় যাবে। গলাটা ধরেছে। গলাটা ধরবার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমিও তোমায় পরীক্ষা করবো। 6টা পদাঘাত এখানে দিয়েছিল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাস্টার ষড়রূপু বশ করে দিয়েছেন। এইভাবে ধরেছে। ধরার পরে তার ষড়রূপু বশ হয়ে গেছে। তখন বলছি আরে আমার সেই ক্রোধরা কোথায় গেল? ক্রোধরা আমার কোথায় গেল? বনের দিকে ছুটছে। আর সেই অসুর কিন্তু গান করছে পুতনা। বনে চলে বনমালা দলায়, বনে চলে
সমত মিশ্রণ নিয়ে পুতনার কোলে চলছে। তিনি আবার সেই কাম ক্রোধটা সমস্ত উঠে গিয়ে বৃন্দাবন জোরে ছুটে চলে গেছেন। গিয়ে যাওয়ার পরে বিশাল আকৃতির চেহারাটা ফেলে দিলেন। পুতনার 42 ডজন চেহারা, সেই 42 ডজন ওজনের মাপটাকে উপরে ফেলে রেখেছেন। নিজে পড়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ফেলায়নি মাটিতে, সিঁড়ি বেয়ে উঠতে হয়, এত বিশাল আকৃতি। বহুজনের কথা হচ্ছে, কৃষ্ণ তুমি আমার ছেলে হও না গো, তুমি আমার ছেলে হও না। আমার মার কাছে প্রতিশ্রুতি নিয়ে এসেছো, শপথ করেছো, শর্তে নিজ বর্তে প্রতিজ্ঞা। অতএব মার বোন মাসি হয়ে তুমি যখন এসেছো, মাসি হয়েই তুমি কলিযুগে থাকবে। কোথায়? কলিযুগে মাসি হয়ে কোথায় থাকবে? জগন্নাথের রথযাত্রা হয় না গো, এক পক্ষকাল সেই মাসির বাড়িতে কাল কাটিয়েছে। আচ্ছা, রাক্ষসী যদি ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে এক পক্ষকাল রাখতে পারে, আমরা একদিন রাখার পরে বিকালে বলছি কোনো রকম বিদায় করো ঠাকুরকে, বাবা বিকালে ভালো মন্দ সেবা করতে হয়। সেই মাসিটার নাম কি? আমার এই দাদা বলে গেল, গুন্ডিচা। সেই গুন্ডিচা মাসিটার নাম হয়েছিল। পুতনার এই শপথটা নিলেন, শপথ নিয়ে বলছে, কৃষ্ণ এমন টান মারো যেন আমার এই ছাড় বানটা যেন আমার দাদার কাছে না গিয়ে পড়ে। দেখুন কত বড় ঐকান্তিক ভালোবাসা। সেই এমন টান মারলেন, সেই টান মারার সঙ্গে সঙ্গে পুতনা নিধন হয়ে গেলে 6 দিনে। পুতনা যদি এই প্রভুর হাতে নিধন প্রাপ্ত হয়, আমরা কেন এত পশ্চাতে পিছিয়ে যাব? হরে কৃষ্ণ। এইখানে রাখছি, এইখানে রহিল মোর কীর্তন হরি আমায় আশীর্বাদ করে, আমাদেরকে আশীর্বাদ করে সবাই বলুন হরি হরি হরি। হরি হরি